5টা মোমবাতি জ্বালিয়ে পাক পাঞ্জাতন মানা জায়েজ কিনা? প্রথম কথা হলো পাক পাঞ্জাতন এটা মানতে হবে। পাক পাঞ্জাতন মানে দয়াল নবীজি, মা ফাতেমা, শেরে খোদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা হলো পাক পাঞ্জাতন। আমরা সুন্নি মুসলমান পাক পাঞ্জাতন মানতে হবে, কারণ পাক পাঞ্জাতন হলো নবীর অংশ। পাঞ্জাতন কি? নবীর অংশ, ইমানেরও অংশ। পাক পাঞ্জাতন মানতে হবে। আপনি পাক পাঞ্জাতনের নামে যদি বছরে কয়েকবার সিন্নি করেন, তবারুক করেন, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল করেন, জিকির অনুষ্ঠান করেন, অথবা ওনাদের নামে কোনো একটা চিকিৎসালয় খুললেন, অস্থায়ীভাবে মানুষকে চিকিৎসা দিলেন, শীতকালে পাক পাঞ্জাতনের পক্ষ থেকে কম্বল বিতরণ করলেন, অথবা বন্যার্ত মানুষ, বন্যায় আক্রান্ত তাদেরকে আপনি পাঞ্জাতনের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা দিলেন, যে কোনো ভালো কাজ পাক পাঞ্জাতনের পক্ষে আপনি করতে পারবেন, দোয়া মাহফিল করতে পারবেন, ওয়াজ মাহফিল করতে পারবেন। কিন্তু দাদু, পাক পাঞ্জাতনের নামে যে 5টা মোমবাতি, এটা টোটালি অগ্রহণযোগ্য একটা কাজ। আপনি মজলিস করতে পারবেন, ওখানে বসে আলোচনা করতে পারবেন, পাঞ্জাতনের নামে জিকির আজকার সব নেক মজলিস করতে পারবেন, কিন্তু মাঝখানের মোমবাতিটা মদিনাওয়ালার, এরপর এই কোনারটা মা ফাতেমার, এই কোনারটা মাওলা আলীর, এই কোনারটা হজরত ইমাম হাসান, এই কোনারটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই যে একটা বিশেষ পদ্ধতি আপনারা সিস্টেম চালু করছেন, হ্যাঁ, ওই যে মাঝখানেটা রাখে, নবীর বাতি রাখছে মাঝখানেটা। তো এই জিনিসটা হিন্দুদের পূজার সাথে সাদৃশ্য আসে। হিন্দুরা কিন্তু বলে না এই মূর্তিটাই কিটা জানে হারা কৃষ্ণ, তারা কিন্তু বলে না যে এটাই কৃষ্ণ, তারা বলে কৃষ্ণর অবয়ব, এটার ভিতরে কৃষ্ণ আসে বা কৃষ্ণ এটার মাধ্যমে বিরাজ করে, এই ধরনের। তা আপনাদের চিন্তাটা কিন্তু হিন্দুদের সাথে মিলে গেছে। এই জন্য মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য রাখবে সে তার সাথেই হাসরের ময়দানে থাকবে। দাদু, আমার উপর বেজার হবেন না, আমি আপনাদেরকে বলছি না পাঞ্জাতন মানা যাবে না, অবশ্যই পাক পাঞ্জাতন মানতে হবে। কিন্তু পাঞ্জাতনের নামে যেগুলি আপনারা বাত্তি লাগায় ভক্তি মারেন, অনেকে কিন্তু সেজদা দেয়, তো এগুলি করবেন না দাদু, এগুলি থেকে বের হয়ে আসেন। আমাকে আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, জিহাদি হুজুরেরই কেন বলে, আমি দাদু এমন কথা বলতে পারবো না যেই কথা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে না। আমি না হয় আপনাদের খুশি করার জন্য বললাম যে মোমবাতি জায়েজ, কিন্তু মরলে আমারও তো সে সময় তো আপনারা আমার বাঁচাইতে পারবেন না। অতএব আমি সত্য কথাটাই বলবো আপনাদের। আপনি মোমবাতি, পাক পাঞ্জাতনের নামে মোমবাতি যদি জ্বালাইতেই চান, কারেন্ট গেলে অন্ধকার ঘরে থাকবেন কেমনে? তখন পাক পাঞ্জাতনের পক্ষ থেকে আপনি অন্ধকার ঘরে মিলাদ জিকির আজকার করার জন্য ওই মোমবাতিগুলি জ্বালাইয়া তারপর জিকির আজকার করেন। কারেন্ট নাই, কি তা করবেন? এটা ওই সময়ের কাজ। কারেন্ট আছে, হুদাই মোমবাতি জ্বালায় ভক্তি মারলেন, এগুলি করবেন না দাদু। যারা এগুলি চালু করছে তাদেরকে জিগাইবেন যে এটা মাওলা আলী করছেনি। আমি তো মাওলা আলীর দরবারে গিয়ে আসছি, ইরাকের নাজাব শহরে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার, আমি সেখানে গেছি, ওখানে কোনো মোমবাতি নাই। আমি ইমাম হুসাইন পাকের দরবারে গিয়ে আসছি কারবালার ময়দানে, ওখানেও দেখছি কোনো মোমবাতি নাই। আমি আলে বাইতে রাসূলের অনেক মাজারে গেছি, সিরিয়ায়, দামেস্কে, নবীর বংশের কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে তাদের সবার মাজারে আমার জিয়ারত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কোথাও ফাস্ট মোমবাতি দেখছি না, এগুলি বাংলাদেশে কিছু ভণ্ডরা বানাইছে। কথা বলছেন, ওই যে কিতাবুল আন্দাজ